আমার গণিত পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৫১। প্রশ্ন হচ্ছে ১ এর ক থেকে নিয়ে ঘ পর্যন্ত। একের কয় বলছে ৮-এর গুণনীয়ক কতগুলি। গুণনীয়ক বলতে কি বোঝায়, যে ৮কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। দেখো ৮ লিখলাম, ৮কে সবার আগে ১ দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ কি লিখব, ১ গুণ ৮। তারপরে ২ দিয়ে ভাগ করা যায়, লিখব ২ গুণ ৪। আবার ৪ দিয়ে ভাগ করা যায়, কি লিখব, ৪ গুণ ২। আবার ৮ দিয়েও ভাগ করা যায়, তাহলে লিখব ৮ গুণ ১। তাহলে কি কি সংখ্যা পেলাম, ৮-এর গুণনীয়ক, কি কি পেলাম, ১ পেলাম, তারপরে ২ পেলাম, তারপরে ৪ পেলাম, তারপরে ৮। তাহলে ৮-এর মোট গুণনীয়ক সংখ্যা হচ্ছে মোট ৪টি, ১ ২ ৪ ৮। এরপরে আসছি ১-এর খ। এখানে বলছে ২১-এর গুণনীয়কগুলি কি কি, অর্থাৎ ২১কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো। ২১কে সবার আগে ১ দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ ১ গুণ ২১। তারপরে ৩ দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ ৩ গুণ ৭। আবার ২১ দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ ২১ গুণ ১। আবার ৭ দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ ৭ গুণ ৩। তাহলে ২১-এর গুণনীয়কগুলি হলো ১ ৩ ৭ এবং ২১। পরের প্রশ্ন হচ্ছে ১-এর গ। ১-এর গতে বলছে ২৪-এর কতগুলো মৌলিক উৎপাদক আছে। তো মৌলিক সংখ্যা বলতে কি বোঝায়, যে সংখ্যাকে শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ২৪-এর উৎপাদকগুলো লিখব আমি আগে। প্রথমে লিখব ১ গুণ ২৪, তারপর ২ গুণ ১২, তারপর ৩ গুণ ৮, তারপর ৪ গুণ ৬। চব্বিশের যে গুণনীয়কগুলো পেলাম সেইটা আগে লিখি। ১ রয়েছে, ২ রয়েছে, ৩ আছে, ৪ আছে, ৬ আছে, ৮ এবং ১২। বারো আর ২৪। তাহলে এখানে দেখো কটা গুণনীয়ক পেলাম, ১ ২ ৩ ৪ ৬ ৮ ১২ ২৪। এর মধ্যে ২ এবং ৩ হচ্ছে মৌলিক উৎপাদক। তাহলে ২৪-এর দুটি মৌলিক উৎপাদক পেলাম। মৌলিক উৎপাদক দুটি হলো ২ ও ৩। এর পরের প্রশ্ন হচ্ছে ১-এর ঘ।
ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক কি কি? তাহলে সবার আগে ঊনপঞ্চাশের গুণনীয়ক বার করব। কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় ঊনপঞ্চাশকে? সবার আগে 1 দিয়ে ভাগ করা যায়, 1 গুণ 49। তারপর 7 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 7 গুণ 7। তারপর 49 দিয়ে ভাগ করা যায়, 49 গুণ 1। ঊনপঞ্চাশের গুণনীয়ক হলো 1, 7, 49। এর মধ্যে মৌলিক উৎপাদক কোনটা? 7। কেননা 1 মৌলিকও নয়, যৌগিকও নয়। তো ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক হলো 7।